হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে হাজির হলাম নারিকেলের নাড়ু রেসিপি নিয়ে। আজকে আমি নারিকেলের নাড়ুটা তৈরি করে দেখাবো ফ্রেশ খেজুরের গুড় দিয়ে। আমরা কম বেশি সবাই নারিকেলের নাড়ুটা তৈরি করতে পারি, কিন্তু নতুনদের জন্য অনেক উপকারে আসবে। চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে 1 কাপ মতো নারিকেল কুচি করে কুড়ে নিয়েছি। অবশ্যই নারকেলটা একটু কুচি কুচি হওয়ার ট্রাই করবেন। এখন একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। ঘিটা একটু গরম হলে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2টা এলাচ এবং 2 টুকরা ডালচিনি। মশলাগুলো দিয়ে আমি একটু খুব ভালোভাবে নেড়েচেড়ে এটাকে ভেজে নিচ্ছি। খুব ভালো একটা স্মেল আসলেই কুড়ে রাখা নারিকেলগুলো দিয়ে দিতে হবে। দিয়ে নারিকেলটা মশলার সাথে একটু ভেজে নিতে হবে। নারিকেলটা অবশ্যই অল্প সময় ভেজে নিতে হবে, বেশিক্ষণ ভাজা যাবে না, তাহলে নারকেলটা বেশি ড্রাই হয়ে যাবে। নারিকেলটা বেশি শুকনা শুকনো হয়ে গেলে তখন নাড়ুটা খেতে ভালো লাগবে না। তাই আমি 1 থেকে 2 মিনিট এটাকে মশলার সাথে ফ্রাই করে নিব। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চিমটি মতো লবণ। এটা অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আমি মিষ্টির স্বাদটা অ্যাডজাস্ট করার জন্য লবণটা ব্যবহার করেছি। এখন আমি দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ ফ্রেশ খেজুরের গুড়। গুড়টা দেওয়ার পরে আমি নারিকেলের সাথে গুড়টাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে ধৈর্য ধরে খুব ভালোভাবে আস্তে আস্তে এটিকে নাড়াচাড়া করে নিতে হবে, না হলে নিচ থেকে নারিকেলটা পুড়ে যেতে পারে। এজন্য কাজটা ধৈর্য ধরে করতে হবে। নারিকেল ও গুড়টা খুব ভালোভাবে মিশে গিয়েছে এবং নারিকেলের ভিতরে যে এক্সট্রা পানিটা সেটাও শুকিয়ে গিয়েছে। দেখুন নারিকেলটা ঝরঝরা ভাব থেকে একটা আঠালো ভাব হয়ে এসছে। নারিকেলটা যখন একটু আঠালো আঠালো হয়ে আসবে তখনই বুঝতে হবে এটা নাড়ু তৈরি করার জন্য রেডি। এ পর্যায়ে আমি নারিকেলের ভিতর থেকে মশলাগুলোকে তুলে ফেলে দিব এবং নারিকেলটাকে একটা পাত্রে এটাকে ঢেলে নিব। নারিকেলটা অবশ্যই অন্য একটা পাত্রে ঢেলে নিতে হবে, না হলে প্যানে থাকলে এটা প্যানের তাপে আরও কড়া হয়ে যেতে পারে। নারিকেলটা আমার সম্পূর্ণ ঢেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটা হালকা গরম থাকা অবস্থায়, যতটুকু গরম আপনারা সহ্য করতে পারবেন ততটুকু গরম থাকা অবস্থায় অল্প অল্প করে নিয়ে এটা একটা নাড়ুর শেপ দিয়ে নিব। দেখুন আমি কিভাবে হাত দিয়ে মুঠি করে করে নাড়ু শেপটা দিয়ে নিচ্ছি। এই যে দেখুন আমি এভাবে করে এক একটা নাড়ু শেপ দিয়ে নিচ্ছি। এই যে প্রথমে আমার একটা নাড়ু রেডি হয়ে গিয়েছে। এভাবে আমি সবগুলো নারকেলকে এক একটা করে নাড়ু শেপ দিয়ে নিব। আপনারা অনেকে বলেন নাড়ু শেপটা দিতে পারেন না, এটা নরম হয়ে যায় বা হলো শেপটা হয় না, ভেঙে যায়। কিন্তু আমি যেভাবে তৈরি করেছি এভাবে করলে আর এটা ভাঙার কোনো ভয় থাকবে না। এই যে আমি এভাবে করে সবগুলো নাড়ুই তৈরি করে নিয়েছি এবং আমার সবগুলো নাড়ুই তৈরি হয়ে গিয়েছে। আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।